আইএমএফ ও বিশ্বব্যাংকের স্প্রিং মিটিংয়ের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের বৈঠকের মধ্য দিয়ে। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আছেন সহকর্মী আরিফ হোসেন, সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন তিনি। বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল সকাল থেকেই বিভিন্ন ধরনের মিটিং করছেন। গতকালকে যেমন দিনভর মিটিং করেছেন, তেমনি আজকেরও করছেন। আজকের সকালটা শুরু হয়েছে আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে মিটিং দিয়ে। আমরা যেই তথ্য পেয়েছি, সেখানে মানি লন্ডারিং করে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে যে টাকা গিয়েছে, অর্থাৎ পাচার হয়েছে, সেই টাকা কীভাবে ফিরিয়ে আনা যায় সেসব বিষয় নিয়ে কথা হয়েছে। এবং এছাড়াও শেয়ার বাজার কীভাবে ঘুরে দাঁড় করানো যায়, অথবা শেয়ার বাজারের ত্রুটি যেইগুলো রয়েছে, বিভিন্ন সময় শোনা যায় কারসাজি হচ্ছে, সেই কারসাজি কীভাবে রোধ করা যায় সে নিয়েও গভর্নর এবং এনবিআর চেয়ারম্যান বসেছিলেন একটি গ্রুপের সাথে। সব কিছু মিলিয়ে আজকের আরও একটি মিটিং চলছে, যেটি ভলনারেবল 20 যে কান্ট্রিগুলো রয়েছে, অর্থাৎ 68টি দেশ, তাদের যে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো রয়েছে, যেগুলো বিশ্বব্যাংক আগেই সেট করে দিয়েছিল, সেইগুলো কীভাবে পূরণ করা যায়। এবং কথা বলেছিলাম সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যারা এখানে এসেছেন, তারা আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছেন যে আগের যেই পরিমাণ বিশ্বব্যাংকের সহায়তা ছিল, এছাড়া কৌশলগত যে সহযোগিতা ছিল, এছাড়াও অর্থগত যেই সহযোগিতা, সেই সহযোগিতাগুলো বাড়বে। সব কিছু মিলে এই 11 সদস্যের যে টিম এসেছে ওয়াশিংটন ডিসিতে, সেই টিম ভালো কিছু নিয়ে বাংলাদেশের মানুষের জন্য যাবে। এখন পর্যন্ত ভালো কিছু হবে বাংলাদেশের জন্য, এটাই বলছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের সাথে এখানে এসে স্প্রিং মিটিংয়ে অংশগ্রহণ করছেন তারা।